নমস্কার বন্ধুরা, গার্গির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। জন্মাষ্টমীতে আমরা গোপাল ঠাকুরের জন্য যে ভোগ প্রসাদ সবচেয়ে বেশি রান্না করি সেটা হলো তালের বড়া। আমার আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটা বাটিতে নিচ্ছি হাফ কাপ চিনি ও দুটো কলা। পুজোর প্রসাদে সাধারণত কাঁঠালি কলা ব্যবহার করা হয়, তাই এখানে কাঁঠালি কলাই ব্যবহার করছি। এবার একটা স্ম্যাশার দিয়ে কলা ও চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কাজটা করতে পারেন, তবে স্ম্যাশারের সাহায্যে করলে সুবিধা হবে। দেখুন এরকম স্ম্যাশ করে নিয়েছি। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেব। নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি আর দিচ্ছি একদম সামান্য সন্ধব লবণ। সব কিছু ভালো করে চেলে নিচ্ছি। এরকমভাবে চেলে নিলে এতে কোনো লাম্পস থাকবে না আর সব কিছু ভালোভাবে মিশে যাবে। যে কোনো মিষ্টি রান্নায় একটু নুন ব্যবহার করলে টেস্ট অনেক বাড়ে। যেহেতু এটা ভোগে দেওয়া হবে তাই এখানে সন্ধব লবণ ব্যবহার করেছি। সব কিছু ভালো করে চেলে নিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল, 1 কাপ তালের পাল্প। তালের পাল্পের পরিমাণ পছন্দ অনুযায়ী সামান্য কম বা বেশি করতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ মৌরি। এবার এতে 1/4 কাপ কাঁচা দুধ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বড়া তৈরির জন্য ব্যাটারটা এরকম ঘনই তৈরি করতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে বড়া শেপ দেওয়া যাবে না। তবে খেয়াল রাখবেন যেহেতু সুজি দিয়েছি তাই রেস্টে রাখার পর ব্যাটারটা আরও একটু ঘন হবে। তবে সেক্ষেত্রে অসুবিধে হবে না। পরে সামান্য দুধ মিশিয়ে ঘনত্ব অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর আপনাদের যদি মনে হয় তাল থেকে পাল্প কিভাবে বের করা হয় সেটা কেন দেখালাম না, সেক্ষেত্রে বলে রাখি কদিন আগেই তালের বড়ার অন্য আরেকটা রেসিপি আমি দেখিয়েছিলাম। সেটাতে ডিটেলসে তাল ছাড়ানো ও পাল্প বের করা দেখানো রয়েছে, আর লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে দিয়েছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন যেন এতে লাম্পস না থাকে। আর ব্যাটারটা না খুব ঘন করেছি না পাতলা করেছি, এরকম কনসিস্টেন্সি রাখতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব যাতে সুজি ফুলে যায়। 10 মিনিট পর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আগের থেকে এটা একটু ঘন হয়েছে। আমার এরকম কনসিস্টেন্সি লাগবে। বড়া ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল গরম হতে বসিয়েছি। যেহেতু বড়াগুলো ডিপ ফ্রাই করব তাই একটু বেশি তেল দিয়েছি। সামান্য একটু ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা। দেখুন দেওয়ার সাথে সাথেই বাবলস ওঠা শুরু হয়েছে, মানে তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিলাম। এবার ব্যাটারটা আরেকবার মেখে নিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর বড়াগুলো শেপ হোল্ড করলে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একসঙ্গে বেশি বড়া ভাজবো না, 2-3 লটে ভেজে নেব। দেখুন বড়াগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম একদম লো করে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এগুলোকে টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এক্সেস তেল শোক হয়ে যায়। এভাবেই বাকি বড়াগুলোও ভেজে নেব। তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। জন্মাষ্টমীতে তালের বড়া করলে একবার এইভাবে করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে অল করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন যেন সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।